তো আজকে ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে সবচেয়ে পুরাতন বাড়ি এবং কিছু রাস্তা। তো চলো। তো এখানকার রাস্তাগুলি কিন্তু খুবই সুন্দর এবং ওয়াও। আর যে চারি সাইডে যে নারকেল গাছ, এই নারকেল গাছের দৃশ্যগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগলো। আর এখানে সবচেয়ে পুরাতন বাড়ি তো আজকে দেখাবো উড়িষ্যা ভুবনেশ্বরের বুকে সবচেয়ে পুরাতন বাড়ি কিন্তু আজকে দেখাবো। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো ফ্রেন্ডস এই বাড়িগুলি কিন্তু বহুত পুরাতন এবং ইংরেজদের আমলের বাড়ি এবং মন্দির বাড়ি সব কিছু কিন্তু একসঙ্গেই আছে। তো এটা হচ্ছে গ্রামের রাস্তা, যেরকম আমাদের গ্রামগুলায় দেখি যে রাস্তাগুলি, সেই রাস্তার গ্রামের ভিতরেই কিন্তু এই ঐতিহাসিক বাড়িগুলি কিন্তু ভরা আছে। এটা কিন্তু একটি অসাধারণ জায়গা। আরও কিন্তু পুরাতন বাড়ি আছে যেগুলি কয়েক হাজার হাজার বছর ধরে কিন্তু এরকমভাবেই আছে। তো এখানে কিন্তু মন্দির এবং পুরাতন বাড়ি, এটাই কিন্তু দৃশ্য। তো চলো এখন আমরা যাব একটি সোজা রোড, এরকম ফাঁকা রোড, মানে এই রোডটাকে কিন্তু গাড়ি চালিয়ে কিন্তু মজা নেব। আর সামনে একটা ছোট্ট একটা ব্রিজ আসছে, এই ব্রিজটা পার করে কিন্তু আমরা ফাঁকা যে রাস্তা বা সোজা রাস্তা, সেই রাস্তাটা দেখে আপনাদেরকে। তো চলো দেরি না করে ফটাফট দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না। এবং রাস্তাগুলি না দেখলে কিন্তু একদম বুঝতে পারবেন না। তো দেখো এবার কত সুন্দর করে কিন্তু এই যে মন্দিরগুলো সাজিয়ে রেখেছে। এখানে সব রকমের আছে, মন্দির মসজিদ সব মিলে মিশে। এটা কিন্তু ভুবনেশ্বরের দৃশ্য। এটা হচ্ছে ভুবনেশ্বর যে ভিঙ্গারপুর রোড। এটা হচ্ছে ভিঙ্গারপুর রোড, পুরী বাইপাস রোড। এটা হচ্ছে খোর্ধা জেলা। এবার কিন্তু আমরা চলে এসেছি খুর্দা জেলায়। এটা তো যে রাস্তাগুলি দেখো, অসাধারণ রাস্তা। এটা কিন্তু একটি ফাঁকা বাইপাস রাস্তা, মানে লোকাল রাস্তা। আর চারি সাইডে এই যে একটা ড্যাম তৈরি হচ্ছে কিন্তু, পুরী বাইপাস ড্যাম। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। বেশি বেশি করে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, অন্যজনকে ভিডিওটা দেখার সুযোগ করে দাও। আর এই এসকে কেটিএম 200 পেজটাকে তাড়াতাড়ি সবাই মিলে কিন্তু সাবস্ক্রাইব করে দাও। ভবিষ্যতে কিন্তু আপনাদের জন্যই কাজে লাগবে। তো গাইস, রোদও আছে, রোদও লাগছে এবং ঠান্ডাও লাগছে। হ্যাঁ, বাতাস মারছে যখন তখন ঠান্ডা লাগছে, যখন কোনো জায়গায় দাঁড়িয়ে যাচ্ছি তখন কিন্তু প্রচণ্ড গরম লাগছে। কারণ এখন গরমের সময়, তো প্রচণ্ড গরম এবং রোদ গরম মিলেই কিন্তু এখন দিনকাল কেটে যাচ্ছে। তো আপনাদের কেমন কাটছে দিন অবশ্যই জানাও। আর এই যে একটা বিজি পার হয়ে চলে গেল, কিন্তু এটা গ্রামীণ এলাকা, তো সেই কারণেই কিন্তু এইসবগুলি দেখতে পাওয়া যাচ্ছে সাধারণত। না হলে কিন্তু এইসব জিনিসগুলি কিন্তু দেখতে পাওয়া যায় না। আর চারি সাইডের যে রাস্তা আর এই যে সবুজ ন্যাচারাল এবং গাছপালা, এগুলি দেখে কিন্তু মন শান্তি এবং অসাধারণ। এই যে দেখো, ডবল লেন্থ রাস্তা, কোনো ভিড়ভাট্টা কিচ্ছু নেই এবং গাড়ি কিন্তু আপনার লাইনে আপনি যাবেন, বিপরীত দিকের লাইনে বিপরীত যাবে। তো চলে আসলাম ফাইনালি আমাদের কাছাকাছি। এই যে দেখো এবার এই যে ট্রাফিক জ্যামগুলো দেখো, খালি দেখতে কিন্তু সেই লেভেলের। আমাদের আসতে কিন্তু অনেকটা আজকে রাত হয়ে গেল, তাই আপনাদেরকে ফুল ভিডিওটা সেরকমভাবে দেখাতে পারলাম না। তো সেই কারণে আমরা দুঃখিত। নেক্সট ভিডিওতে আপনাদেরকে সব একটা একটা করে দেখিয়ে দেবো এবং গোটা উড়িষ্যা যেখানে যাব সেখানেই কিন্তু আমি ব্লগ বানিয়ে আপনাদেরকে দেখার সুযোগ করে দেবো। তো এই ছিল, এটা হচ্ছে হাইওয়ে কলকাতা রোড।